বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম পিরিয়ড হলো আমার। লজ্জায় কাউকে কিছু বলতেও পারছিলাম না। নিজের স্বামী বিক্রমকেও যে কিভাবে বলবো তাও বুঝতে পারছিলাম না। আমি রিনা। 10-15 দিন হলো আমি বউ হয়ে এই বাড়িতে এসেছি। একদিন সকালে উঠে দেখি বিছানার চাদরে রক্তের দাগ লেগে আছে। বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়েছে। ঘরের বাইরে বেরিয়ে দেখি আমার স্বামী বিক্রম অফিসের জন্য বেরিয়ে গেছে। এবার কি হবে? বাড়ির কাউকে এই কথাটা বলতে কেন জানি না খুব লজ্জা করছিল। হয়তো এই বাড়িতে নতুন এসেছি তাই। এদিকে প্যাডও তো নেই আমার কাছে। কোনো উপায় না দেখে আপাতত স্নান করে একটা পরিষ্কার কাপড়ই নিলাম। এমন একটা বিষয় নিয়ে যে বিক্রমকে বলবো তাতেও লজ্জা করছিল আমার। তবুও লাজ লজ্জা ভুলে বিক্রমকে ফোন করে বলি, আসার সময় ওষুধের দোকান থেকে প্যাড নিয়ে এসো। বিক্রম বলল, আচ্ছা। এদিকে আমার শ্বশুর বাড়িতে বিশাল কালী মন্দির আছে। বাড়ির বৌমেয়েরাই সকালে উঠে সেই মন্দির পরিষ্কার করে, পুজোর জন্য গোছগাছ করে। আমিও আমার বড় জায়ের সাথে পুজোর কাজ করতাম, কিন্তু আজ আর গেলাম না। আমি ঘরেই চুপচাপ বসেছিলাম। প্রথম থেকেই পিরিয়ড হলে আমার পেটে খুব ব্যথা করে। এদিকে মন্দিরে ঠাকুরমশাই চলে আসতেই সবাই মন্দিরে চলে গেল, শুধু আমি ছাড়া। ভাবছি কেউ যদি দেখে নতুন বউ মন্দিরে পুজোর সময় না এসে নিজের ঘরে বসে আছে কেন, কি উত্তর দেব আমি? তবে যারা বোঝে তারা হয়তো ঠিক বুঝে যাবে। আমি শুয়ে শুয়ে এই সব কথাই ভাবছিলাম। হঠাৎ করে আমার শাশুড়ি মা ঘরে ঢুকলো। আমাকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বৌমা, তুমি মন্দিরে না গিয়ে এখনো শুয়ে আছো কেন? মা, আমার শরীরটা ভালো নেই, তাই যাইনি। কেন, কি হয়েছে তোমার? মা, পিরিয়ড হয়েছে, তাই পেটে খুব ব্যথা। শাশুড়ি মা আমার কথা শুনে ভুরুটা একটু কুঁচকে বলল, ও আচ্ছা, মাসিক হয়েছে তোমার, ঠিক আছে। এ কথা বলে বিক্রমের মা ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কাজের মেয়েটা আমার ঘরে এসে বলল, নতুন বৌদি চলো, জেঠিমা তোমায় জল খাবার খেতে ডাকছে। আমি বললাম, তুমি যাও, আমি আসছি। পেটে খুব ব্যথা, খেতেও ইচ্ছে করছিল না আমার, তবুও বাইরে গেলাম। দেখি টেবিলে সবাই বসে আছে, শ্বশুর মশাই, শাশুড়ি মা, বড় ভাসুর, বড় বৌদি। আমিও একটা চেয়ার টেনে বসতে যাব, তক্ষুনি শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, এখানে বসো না। এই বৌমাকে একটা মোড়া এনে দে তো। সাথে সাথে কাজের মেয়েটা একটা মোড়া এনে দিল। শাশুড়ি মা বলল, বৌমা এই মোড়াটায় বসো। শাশুড়ির কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। সবাই তো চেয়ারে বসে আছে, কিন্তু আমাকে মোড়ায় বসতে বলছে কেন? আমি কিছু না বলেই মোড়ায় বসে জলখাবার খেয়ে নিলাম। তারপর সবাই যখন জলখাবার খেয়ে যার যার ঘরে চলে গেল, আমি এঁটো বাসনগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলাম ধুতে। শাশুড়ি মা আমাকে দেখেই বলে উঠলেন, এ কী করছো তুমি বৌমা? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই, নাকি তুমি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি? আমি তো শাশুড়ির কথা শুনে রীতিমতো ভয় পেয়ে গেলাম। শাশুড়ি মা তখন বললেন, শোনো ছোট বৌমা, আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে, বড় বৌমা জানে। আজ তোমাকেও ব্যাপারটা বলে দিই। প্রতি মাসে যখন তোমার মাসিক হবে, তুমি খাবার টেবিলে বসবে না, ছাদে মেলা জামা কাপড় উঠোবে না, বেশি এঘর ওঘর করবে না, মন্দিরের আশেপাশে যাবে না। আর হ্যাঁ, মাসিক শেষ না হওয়া পর্যন্ত তুমি রান্নাঘরে ঢুকবে না। বড় বৌমা আর কাজের মেয়েই সব কিছু সামলে নেবে। শাশুড়ির কথাগুলো অবাক হয়ে একটানা শুনে গেলাম আমি, কিন্তু কোনো কিছুই বলার সাহস পেলাম না। শুধু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। সেই রাতেরই কথা, ড্রয়িং রুমে বসে সবাই আমাদের বিয়ের ভিডিও দেখছে।
বিক্রমও অফিস থেকে ফিরে এসেছে। আমি ওর জন্য চা বানিয়ে ড্রয়িং রুমেই দিতে গেলাম। আমাকে দেখে বিক্রম বলল, রিনা, এখানে বসো। আমি বসতে যাব অমনি শাশুড়ি মা ডাক দিয়ে বললেন, দাঁড়াও, তুমি সোফায় বসবে না। তোমাকে বলেছি না, যতদিন না তুমি পরিষ্কার হচ্ছ এখানে সেখানে বসবে না। তুমি যেখানে বসবে অন্য কেউ সেই জায়গায় বসলে সেও তো অপবিত্র হয়ে যাবে। বাড়িতে ভাসুর শ্বশুর থাকে, একটু নিয়মকানুন মেনে চলো, বুঝলে? সবার সামনে এইভাবে বলায় আমি আর লজ্জায় সেখানে দাঁড়াতে পারলাম না। তক্ষুনি নিজের ঘরে চলে আসলাম। ঘরে এসে আমার দু চোখ দিয়ে শুধু জল বেরোতে থাকলো। মনে মনে ভাবলাম, ভগবান, এ কোন বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছি? আমার মা তো কখনো আমায় এভাবে বলেননি। কিছুক্ষণ পর যখন বিক্রম ঘরে এলো, আমাকে কাঁদতে দেখে ও বলল, এত কাঁদছো কেন? মা তো তোমায় খারাপ কিছুই বলেননি। তুমি এখন এই বাড়ির বউ, তোমাকেও তো সব নিয়মকানুন জানতে হবে। এই বলে বিক্রম শুয়ে পড়ল। সেই রাতে আমি আর কিছুই খেলাম না। 2-3 দিন পরের ঘটনা। আমার বিয়েতে কাকি শাশুড়ি আসতে পারেননি, তাই আজ আমার সাথে দেখা করতে এসেছে। সকাল থেকে রান্নাবান্না সব বড় যাই করেছে, কারণ আমার তো রান্নাঘরে যাওয়ার অনুমতি নেই। দুপুরে যখন খাবার টেবিলে সবাই খেতে বসলো, আমি তখন ওখানেই দাঁড়িয়েছিলাম। আমাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাকি শাশুড়ি বললেন, নতুন বউ, তুমি ওইভাবে ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো, আমরা একসাথে খাই। আমি বারণ করার সত্ত্বেও কাকি শাশুড়ি এক প্রকার জোর করে আমাকে টেনে বসালো। এই দেখে শাশুড়ি মা রাগে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ভয়ে মাথাটা নিচু করে নিলাম। সেদিন আর আমার গলা দিয়ে ভাত নামলো না। রাতে কাকি শাশুড়ি চলে যাবার পর শাশুড়ি মা আমাকে অনেক কথা শোনালেন। বললেন, মা বাবার কোনো শিক্ষা নেই, শুধু লেখাপড়া শিখলেই হয় না, একটু নিয়মকানুনও জানতে হয়। তোমায় আমি নিষেধ করার পরও কেন ওই চেয়ারে বসলে? এখন তুমি আমাদের বাড়ির বউ, তাই আমাদের কথা মতনই তোমাকে চলতে হবে। সত্যি কথা বলতে, শাশুড়িমার কথা শুনে আমার যতটা না খারাপ লেগেছে, তার থেকেও বেশি খারাপ লেগেছে আমার স্বামীকে এর কোনো প্রতিবাদ না করতে দেখে। তারপর সেই রাতেই শাশুড়িমা আমাকে দিয়ে সব চেয়ারগুলো ধোয়ালেন। আমি এক এক করে সব চেয়ারগুলো ধুলাম। তারপর নিজেও স্নান করলাম। রাত তখন 11টা বাজে। শীতের রাত। বাড়ির সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। বাথরুমের কল ছেড়ে অঝরে কাঁদতে থাকলাম আমি, আর ভাবতে লাগলাম বাকি জীবনটার কথা। বন্ধুরা, আজও সমাজে এমন অনেক মানুষ আছেন যারা পিরিয়ডটাকে অপবিত্র মনে করেন। কিন্তু সত্যি কথা তো এটাই যে এটা একটা শরীরের স্বাভাবিক ব্যাপার। তাছাড়া পিরিয়ডের জন্যই আমার, আপনার, সবার জন্ম হয়েছে। আশা করছি বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।